নমস্কার। বর্তমান সরকার কি পাকিস্তানের নীতি অবলম্বন করতে যাচ্ছে? এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে বাংলাদেশের দারিদ্রতার হার বেড়েছে শতকরা 28%। সূত্র দৈনিক প্রথম আলো পত্রিকা। এছাড়া বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সার্বিক অবস্থা কেমন আপনারা সকলে জানেন। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। আমি শুধু বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে দেশে কতটুকু উন্নত হয়েছে, কতগুলো নতুন নতুন প্রজেক্ট হয়েছে এ বিষয়ে আপনাদের অনেকেরই জানা আছে। তবে ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশ সরকার চীন থেকে 10টি জঙ্গি বিমান ক্রয় করার জন্য চেষ্টা করছে। অর্থাৎ শোনা যাচ্ছে 10টি জঙ্গি বিমান ক্রয় করবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও যুদ্ধ বিমান ক্রয় করবে বলে ইতিমধ্যে বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি। আপনারা জানেন বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, অর্থাৎ মন্দা। পৃথিবীতে যতগুলো মন্দার দেশ আছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল প্রকৃতির দেশ আছে, যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাদের মধ্যে পাকিস্তান অন্যতম। আর পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা মন্দা হওয়ার প্রধান কারণ হলো সে দেশে সামরিক শক্তি বৃদ্ধির জন্য তারা বড় আকারের বাজেট করে, অর্থাৎ যুদ্ধ বিমান এবং যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করার জন্য বিশাল এক বাজেট করে, যা দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য অথবা সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এত বড় বাজেট করেন না। অর্থাৎ যুদ্ধের সরঞ্জামাদি অর্থাৎ সামরিক শক্তিতে তারা যাতে নিজেদের উপস্থাপন করতে পারে শক্তিশালী দেশ হিসেবে, সেজন্য তারা অনেক ব্যয় করে থাকে, যার কারণে সে দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ দিকে যাচ্ছে, মন্দার দিকে যাচ্ছে, দুর্বলতার দিকে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমাদের অনেক খারাপ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন নতুন কোনো প্রজেক্ট হয়নি, বিদেশিরা সহযোগিতাও তেমনভাবে করছে না। কিন্তু এর ভিতর শোনা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন থেকে যুদ্ধের বিমান, জঙ্গি বিমান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধের বিমান সহ যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করবে বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পেয়েছি বা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি। দেশের এই অবস্থায় অর্থনৈতিক অবস্থা মন্দা, রাজনৈতিক, সামাজিক সব কিছু মিলে নিরাপত্তা দেশের অবস্থা আমরা সকলে জানি। এই অবস্থায় যুদ্ধের বিমান কেনা কতটুকু যুক্তিযুক্ত, এটা আপনারা মতামত জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।